আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান পুরুষ ইসলামের বিধান মতো যে পরিমাণ দাড়ি লম্বা করার কথা আছে এই পরিমাণ লম্বা করে না। এই বিষয়টা আগে শেষ করি, তারপরে আসল কথা যাব। আমাদের সমাজের যে সমস্ত পুরুষ ইসলামের বিধান মতো পরিমিত ভাবে দাড়ি লম্বা করে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কুধারণা খুশি না সুধারণা? সুধারণা। আমাদের সমাজের যে সমস্ত মুসলমানগণ ব্যক্তি জীবনে রাসূল যে বলেছিলেন দাড়ি লম্বা করে না, এদের ব্যাপারে আমার দুইটা কুধারণা আছে বলেছি না সুধারণা? এটা আগে শুনতে হবে, তারপরে মূল কথাটা বলব। একটা সুধারণা হইল, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদী। তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। এর নাম হলো গ্লোবালাইজেশন আর ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে পুরুষের চেহারা দাড়ি মুক্ত দেখতে ভালোবাসে কে? বুশ পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে। কিন্তু আমার সমাজের যেসব মুসলমান চেহারায় দাড়ি রাখেন না অথবা পরিমিত লম্বা করেন না, আমার একটা সুধারণা হইল এরা বুশের বক্তৃতার কারণে নয়, বুশের বক্তৃতার খবরও জানে না তারা। আমার কথা আপনারা কি একমত? আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা নির্ধারিত পরিমাণে মুখে লম্বা দাড়ি রাখেন না, এরা বুশের বক্তৃতার কারণে না বুশের বক্তৃতার খবরও নাই? তাহলে এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না। এরা দাড়ি কেন কাটে? পরিবেশগত কারণ। যে স্কুলে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দেখে। বুশের বক্তৃতার কারণে হইল না পরিবেশগত কারণ। যে অফিসে চাকরি করতে যায় সেখানে গিয়ে দেখে অন্য অফিসার দাড়ি রাখে না, সেও রাখে না। যে বাজারে ব্যবসা করতে যায় সেখানে গিয়ে দেখে অন্য ব্যবসায়ী দাড়ি রাখে না, সেও দেখে। বলেন বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণ? এই হলো একটা সুধারণা আপনাদের প্রতি যারা দাঁড়িয়ে রাখেন। আর একটা সুধারণা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লুহা, দাড়ি লম্বা করো। ওই যে ইসলামের বিধান বলেছিলাম আগে, ইসলামের বিধান শাস্ত্রে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, রাসূলের এই কথার মর্ম হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করো। কথার সীমানা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ। তাইলে আমার চেহারার মধ্যে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি থাকবে, এটা আমার নবীর পছন্দ। বলেন কার পছন্দ? আর আমার চেহারায় দাড়ি থাকবে না, সেটা কার পছন্দ? বুশের পছন্দ। কাজেই কিয়ামতের দিন যদি নবীর শাফাআতে আমি মুক্তি পেতে চাই, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটা সাজাতে হবে। এই কথাটা যেদিন আমার এই সমস্ত ভাইয়েরা বুঝবে, এদিন এদেরকে ওয়াজ নসিহত করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবে। এটা হলো আপনাদের প্রতি আমার দ্বিতীয় সুধারণা। আপনারা কি আমার ধারণা দুইটার সাথে একমত? এবার মূল কথার দিকে যাই। আপনাদের সম্পর্কে আমার দুইটা সুধারণা আছে। আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না, বুশের বক্তৃতার খবরও জানেন না, আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণ। 2 নম্বর সুধারণা হলো, যেদিন আপনি বুঝতে পারবেন যে শেষ বিচারের দিন নবীর শাফাআতে যদি আমার নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দসই চেহারা নিয়ে দাঁড়ালে হবে না, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এই কথাটা যেদিন বুঝবেন, সেই দিন আপনাকে শাসন করে দাড়ি লম্বা করাতে হবে না, নবীর মহব্বতেই আপনাকে বাধ্য করবে দাড়ি লম্বা করতে।